হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই ম্যাথসের টেস্ট পেপার 2025-26-এর বাংলার 4 নম্বর সেট, বেঙ্গলি অর্থাৎ বাংলার 4 নম্বর সেট, পেজ হচ্ছে তোমার 8। 8 নম্বর পেজের যতগুলো শর্ট কোশ্চেন আছে সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিওয়ে আলোচনা করব। ওকে, তার আগে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো আমরা প্রথমে বিভাগ কয়ের কোশ্চেনগুলো বলবো। বিভাগ কয়ে দেখো, প্রথমে বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম কোশ্চেন বলেছে যে উট উট ধনঞ্জয় ডাকে। কী আছে যে উট উট ধনঞ্জয় ডাকে, অ্যান্সার হবে অপশান গ শঙ্খবর। ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে যে লবণ জলদি জল কে ভক্ষণ করেছে। লবণ জলদি জল কে ভক্ষণ করেছে, অ্যান্সার হবে কাক, অপশান খ। তারপর হচ্ছে পরদিন বেলা ড্যাশ সময় হস্তিনী আসিল। পরদিন বেলা ড্যাশ সময় হস্তিনী আসিল, অ্যান্সার হবে 7টার সময়। পরের দিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। তারপরে নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন দেখো, বলেছে তিনি ড্যাশ বলে আমাদের শাসন করিতেন না। তিনি ড্যাশ বলে আমাদের শাসন করতেন না, ভুজ, তিনি ভুজ বলে আমাদের শাসন করতেন না। নেক্সট দুঃখ কাকে বলে তা বুঝলাম না, বক্তা হলেন। দুঃখ কাকে বলে তা বুঝলাম না, এখানে বক্তা কে, বক্তা হলেন ধীরাবাবু। ঠিক আছে, অ্যান্সার হবে অপশান খ ধীরাবাবু। নেক্সট কোশ্চিন যে মুনস্বামীর শিশু পুত্রটির বয়স তখন মাত্র 2 বছর। কত হবে? 2 বছর। নেক্সট লেখিকা নবনীতা দেবসেন যখন ব্রিটিশ পার্লামেন্টে চার্চিল এটলি সাহেবকে প্রথম দেখেছিলেন তখন তার বয়স ছিল কত, অ্যান্সার হবে 14 বছর। নেক্সট কোশ্চিন 8 নম্বর যে যুগ যুগান্তর সঞ্চিত ব্যাখ্যা ঘষিয়াছে। যুগ যুগান্তর সঞ্চিত ব্যাখ্যা ঘষিয়াছে, অ্যান্সার হবে অপশন ক অভিযান। নেক্সট ড্যাশ নামের সঙ্গে সীতারামের নামও মুছে গেল। ড্যাশ নামের সঙ্গে সীতারামের নামও মুছে গেল, অ্যান্সার হবে সন্দীপন। সন্দীপনের নামের সঙ্গে সঙ্গে সীতারামের নামও কিন্তু মুছে গেল। নেক্সট আমাদের স্কুলে অনেক বই এসেছে। আমাদের স্কুলে অনেক বই এসেছে, নিম্নরেখ পদটি কোন কারক। নিম্নরেখ পদটি কোন কারক হবে, অ্যান্সার হবে অপশান খ কর্মকারক। আমাদের স্কুলে অনেক বই এসেছে, এটা হচ্ছে একটা কর্মকারক। নেক্সট কারক কয় প্রকার। কারক হচ্ছে 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। কোন সমাসের পূর্বপদ প্রাধান্য পায়। কোন সমাসের পূর্বপদ পদ প্রাধান্য পায়, অ্যান্সার হবে অপশন গ অব্যয়ীভাব। পঞ্চরঙ্গী পদটির সমাস নির্ণয় করলে যে সমাস হবে, পঞ্চরঙ্গী পদটির সমাস নির্ণয় করলে যে সমাস হবে সেটা হচ্ছে দ্বিগু। 14 নম্বর বলছে বাক্য গঠনের শর্ত কয়টি। বাক্য গঠনের শর্ত হচ্ছে কয়টি? 3টি, অ্যান্সার হবে অপশন গ 3টি। নেক্সট ক্রিয়া প্রাধান্য পায় কোন বাচ্চা, অ্যান্সার হবে ভাব বাচ্চা। ক্রিয়া প্রাধান্য পায় কোন বাচ্চা, সেটা হচ্ছে ভাব বাচ্চা। তারপরে নেক্সট আসছি আমরা নেক্সট 16 নম্বর কোশ্চেন দেখো। 16 নম্বর কোশ্চেন বলেছে যে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার। গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে সরল, একটা কঠিন, আর একটা হচ্ছে যৌগিক। গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। খুব ভালো করে পরীক্ষা দাও। খুব ভালো করে পরীক্ষা দাও। অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণী, অ্যান্সার হবে অপশন গ অনুজ্ঞাসূচক বাক্য। বাক্যটি হচ্ছে একটি অনুজ্ঞাসূচক বাক্য। এবার আসছি আমরা কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলি উত্তর দিতে হবে। কমপক্ষে কয়টি? 20টি শব্দের মধ্যে। আর এর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো প্রথমে আছে দেখো 2.1 আছে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। 4টা কোশ্চেন আছে, যে কোনো 3টা প্রশ্নের উত্তর দিতে বলেছে। তো আসো নিচের কোশ্চেনগুলো দেখি। যে প্রথমে 2.1 বলেছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। ওকে,
এখানে প্রথম যে কোশ্চেনটা বলেছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে আজ্ঞা পেয়ে ধনঞ্জয় উঠেন তরিতে। আজ্ঞা পেয়ে ধনঞ্জয় উঠলেন বা উঠেন তরিতে। ধনঞ্জয়কে তিনি কার আজ্ঞা পেয়েছিলেন? ঠিক আছে, যে আজ্ঞা পেয়ে ধনঞ্জয় উঠেন তরিতে, ধনঞ্জয়কে তিনি কার আজ্ঞা পেয়েছিলেন? অ্যান্সার হবে ধনঞ্জয় হলেন কোশল রাজের এক ভৃত্য। ধনঞ্জয় হলেন কোশল রাজ্যের এক ভৃত্য। তিনি শঙ্খবরের আজ্ঞা পেয়েছিলেন। তিনি কার আজ্ঞা পেয়েছিলেন? শঙ্খবরের আজ্ঞা পেয়েছিলেন। তারপরে নেক্সট কোশ্চেন। আর নেক্সট কোশ্চেন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো অবশ্যই ভিডিওটা তোমরা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে বলবো। আর তার সাথে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো নেক্সট কোশ্চেন বলেছে যে আমাদের মনে চির অমর। আমাদের মনে চির অমর কোন ঘটনার কথা কবি এখানে বলেছেন? আমাদের মনে চির অমর কোন ঘটনার কথা কবি এখানে বলেছেন? অ্যান্সার হবে কবি এখানে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের উত্তাল দিনগুলির কথা বলেছেন। কবি এখানে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের উত্তাল দিনগুলির কথা বলেছেন। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলেছে যে শুনে ক্ষণকালের তরে শুনে শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। কে কার কোন কথা শুনে মাথা নিচু করেছিলেন? কে কার কোন কথা শুনে মাথা নিচু করেছিলেন? বক্তা এক সাধারণ মানুষের মহৎ কোনো উপলব্ধির কথা শুনে মাথা নিচু করেছিলেন। এখানে বক্তা কে বলতো? কে বক্তা কার এক সাধারণ মানুষের মহৎ কোনো উপলব্ধির কথা শুনে মাথা নিচু করেছিলেন। 4 নম্বর কোশ্চেন বলেছে যে আঁধার রজনী তার রবে নিরন্তর। আঁধার রজনী তার রবে নিরন্তর, এখানে কাদের কথা বলা হয়েছে? এখানে কাদের কথা বলা হয়েছে? এখানে যারা দেশ ও দশের জন্য এখানে যারা দেশ ও দশের জন্য আত্মত্যাগ করেছেন বা যারা নিপীড়িত, তাদের অন্ধকারের দিনের কথা বলেছেন। এবার আসছি আমরা 2.2 এ। 2.2 এ কী বলেছে? যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে কী বলেছে? যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন বলেছে যে পোর্ট ক্যানিং কোম্পানির কিরূপ জন্তু একথা কে জিজ্ঞাসা করেছিলেন? যে পোর্ট ক্যানিং কোম্পানির কিরূপ জন্তু এখানে কে জিজ্ঞাসা করেছিলেন? অ্যান্সার হবে যে একথা প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল উপন্যাসের ঠক চাচা জিজ্ঞাসা করেছিলেন। একথা প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল উপন্যাসের ঠক চাচা জিজ্ঞাসা করেছিলেন। আর সঠিক অ্যান্সার হচ্ছে উপন্যাসের ঠক যে চাচা ছিল তিনি এই কথাটা জিজ্ঞাসা করেছিলেন। 2 নম্বর কোশ্চিন যে রবীন্দ্রনাথের ছোটবেলায় পাঠ করা প্রথম ও দ্বিতীয় ইংরেজি পাঠ বইটি কার লেখা ছিল? রবীন্দ্রনাথের ছোটবেলায় পাঠ করা প্রথম ও দ্বিতীয় ইংরেজি পাঠ বইটি কার লেখা ছিল? বই দুটি প্যারীচরণ সরকারের লেখা ছিল। বই দুটি কার লেখা ছিল? প্যারীচরণ সরকারের লেখা ছিল। নেক্সট 3 নম্বর যে একজন জলচর পর্যটকের নাম লেখো। একজন জলচর পর্যটকের নাম লেখো। অ্যান্সার হবে ক্রিস্টোফার কলম্বাস বা ভাস্কো ডা গামা। ক্রিস্টোফার কলম্বাস বা ভাস্কো ডা গামা কিন্তু একজন জলচর পর্যটক। নেক্সট 4 নম্বর যে মুখোপাধ্যায় মহাশয়ের মেজাজ কেমন ছিল? ঠিক আছে, কোশ্চেন বলেছে যে মুখোপাধ্যায় মহাশয়ের মেজাজ কেমন ছিল? মুখোপাধ্যায় মহাশয়ের মেজাজ বেশ কড়া বা খিটখিটে প্রকৃতির ছিল। মুখোপাধ্যায় মহাশয়ের মেজাজ বেশ কড়া বা খিটখিটে প্রকৃতির ছিল। তারপরে 3 দাগের কোশ্চেন বলেছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। কি বলেছে? যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন বলেছে যে তিনি ব্রহ্মদেশে গিয়ে সৈন্যদল গঠন করেছিলেন। কার কথা বলা হয়েছে? অ্যান্সার হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলা হয়েছে। কার কথা বলা হয়েছে? নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলা হয়েছে। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে যে বদনবাবু বেজায় বিরক্ত হলেন। বদনবাবুর বিরক্তির কারণ কি?
যে বদনবাবু বেজায় বিরক্ত হলেন, বদনবাবুর বিরক্তির কারণ কী? অ্যান্সার হবে কাজের অনিয়ম বা কারো অযৌক্তিক আবদারের কারণে তিনি বিরক্ত হয়েছিলেন। কাজের অনিয়ম বা কারো অযৌক্তিক আবদারের কারণে তিনি বিরক্ত হয়েছিলেন। নেক্সট 3 নম্বর, যে লেখিকা রাজপুতানা বেড়াতে যাওয়ার যে লেখিকা রাজপুতানা বেড়াতে যাওয়ার ঠিক পূর্বে কোন বই পড়েছিলেন? লেখিকা রাজপুতানা বেড়াতে যাওয়ার ঠিক পূর্বে কোন বইটি পড়েছিলেন? অ্যান্সার হবে তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজকাহিনী বইটি পড়েছিলেন। তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজকাহিনী বইটি পড়েছিলেন। 4 নম্বর, যে মুনস্বামী প্রভুকে প্রণাম করে কি মেখেছিলেন? মুনস্বামী প্রভুকে প্রণাম করে কি মেখেছিলেন? মুনস্বামী প্রভুকে প্রণাম করে কি মেখেছিলেন? অ্যান্সার হবে মুনস্বামী প্রভুকে প্রণাম করে কপালে বিভূতি বা ভস্ম মেখেছিলেন। কপালে বিভূতি বা ভস্ম মেখেছিলেন। ঠিক আছে, এবার যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 বলছে যে কোনো, 4 দাগের বলছে যে কোনো, 2.4 হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন বলেছে যে বৃক্ষণ নাটকের উল্লিখিত একটি প্রবাদ প্রবচন উল্লেখ করো। বৃক্ষণ নাটকে উল্লিখিত একটি প্রবাদ প্রবচন উল্লেখ করো। অ্যান্সার হবে যস্মিন দেশে যদাচার বা অনুরূপ কোনো প্রবাদ। নেক্সট, বীক্ষণ যন্ত্রের মধ্যস্থিত চেয়ারটির নাম কি? বীক্ষণ যন্ত্রের মধ্যস্থিত চেয়ারটির নাম কি? বীক্ষণ যন্ত্রের সে চেয়ারটির নাম ছিল অবজারভার্স চেয়ার বা পর্যবেক্ষণ আসন। অবজারভার্স চেয়ার বা পর্যবেক্ষণ আসন। নেক্সট, পাখিরা কবিকে কিসের গান শুনিয়েছিলেন? পাখিরা কবিকে কিসের গান শুনিয়েছিলেন? পাখিরা কবিকে মুক্তি বা আনন্দ ও প্রকৃতির গান শুনিয়েছিলেন। পাখিরা কবিকে মুক্তি বা আনন্দ ও প্রকৃতির গান শুনিয়েছিলেন। নেক্সট, এবার ব্যাকরণ থেকে যে কোনো 8টা 2.5-এর ব্যাকরণ থেকে যে কোনো 8টা কোশ্চেন করতে বলেছে। এখানে 9টা দেওয়া আছে, আমরা 9টাই করব। যে প্রথমের প্রশ্নটা বলেছে সমাস কাকে বলে? সমাস কাকে বলে? অর্থগত মিল আছে এমন একাধিক পদ মিলে এক পদে পরিণত হওয়াকে সমাস বলা হয়। নেক্সট 2 নম্বর, যে কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য লাভ করে? কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য লাভ করে? অ্যান্সার হবে পরপদের অর্থ প্রাধান্য পায় বা লাভ করে। নেক্সট 3 নম্বর, তুমি বলছে যে বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তি ও বিভক্তি বিভক্তি ও অনুসর্গ তোমাদের এতে লেখা আছে পরস্বর্গের একটি পার্থক্য লেখো। যে বিভক্তি নিজস্ব অর্থ নেই, কিন্তু তোমার অনুসর্গের একটা নিজস্ব অর্থ আছে বা পরস্বর্গের একটি নির্দিষ্ট অর্থ আছে। গৌণ কর্ম কাকে বলে? গৌণ কর্ম কাকে বলে? দ্বিকর্ম ক্রিয়ার অপ্রাণীবাচক কর্মটি মুখ্য এবং প্রাণীবাচক কর্মটি গৌণ কর্ম। দ্বিকর্ম ক্রিয়ার অপ্রাণীবাচক কর্মটি মুখ্য কর্ম এবং প্রাণীবাচক যে কর্মটি সেটা হচ্ছে গৌণ কর্ম। নেক্সট, সহযোগী কর্তা বলতে কী বোঝো? সহযোগী কর্তা বলতে কী বোঝো? উদাহরণ দাও। যে দুই কর্তা মিলে এক কাজ করলে তাকে সহযোগী কর্তা বলা হয়। যেমন বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তারপরে কবিতাটি তোমার কতবার পড়া হয়েছে? কর্তৃবাচ্যে রূপান্তর করো। কবিতাটি তোমার কতবার পড়া হয়েছে, এটা কর্তৃবাচ্যে রূপান্তর। অ্যান্সার হবে তুমি কবিতাটি কতবার পড়েছো। নেক্সট 7 নম্বর, করণে বিপসার উদাহরণ দাও। করণে বিপসার উদাহরণ দাও। অ্যান্সার পুষ্পে পুষ্পে ভরা বাগান। নেক্সট, বাচ্য কাকে বলে? বাক্যের বিভিন্ন প্রকাশ ভঙ্গিকে বাচ্য বলা হয়। বাচ্য কাকে বলে? বাক্যের বিভিন্ন প্রকাশ ভঙ্গিকে কী বলা হয়? বাচ্য বলা হয়। নেক্সট, এবং এই ভিডিও লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। নেক্সট ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, লাস্ট কোশ্চেন বলেছে যে নির্দেশক বাক্য বলতে কী বোঝো? যে বাক্যে সাধারণ বিবৃতি দেওয়া হয় তাকে নির্দেশক বাক্য বলা হয়। যে বাক্যে সাধারণ বিবৃতি দেওয়া হয় তাকে নির্দেশক বাক্য বলা হয়। এইগুলো আমাদের বাংলা 4 নম্বর সেটের 8 নম্বর পেজের সমস্ত শর্ট কোশ্চেনের আনসার। ঠিক আছে, তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।